নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো আশা কর্মীদের নিয়ে। হ্যাঁ, আশা কর্মীদের নিয়ে কথা বলবো। নতুন দায়িত্ব পালন করতে হবে। কি সেই দায়িত্ব, এই প্রতিবেদনে বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আশা রিলেটেড খবর পাওয়ার জন্য। কাজটি করতেই হবে। দিদিদের অফিসিয়ালি নতুন দায়িত্ব দিল সরকার। কী কী আপডেট আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে বেল আইকনটা টিপে রাখতে হবে, তবেই নতুন নতুন নোটিফিকেশান যেতে থাকবে। অবশ্যই আশা রিলেটেড খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই প্রতিবেদনে বলছে ইউআইসি ছাড়া মিলবে না আয়ুষ্মান, গ্রাহকদের জন্য সুরার ডাকঘরে। বাপ্পাদিত্য রায়চৌধুরী কলকাতা নিজস্ব প্রতিবেদনে বলছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে গ্রাহকদের ইউআইসি বাধ্যতামূলক। সেই কাজে গতি আনতে এবার ডাক বিভাগের সঙ্গে চুক্তি করল স্বাস্থ্য দপ্তর। এখনও পর্যন্ত রাজ্যের 1,04,00,000 উপভোক্তার ইউআইসি সম্পূর্ণ হয়েছে। রাজ্য সরকার 6 কোটি বেশি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে। এই বিপুল সংখ্যক উপভোক্তার ইউআইসি যাতে দ্রুততার সঙ্গে শেষ করা যায়, তার জন্য ডাক বিভাগের সঙ্গে চুক্তি হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রত্যেক উপভোক্তার নির্দিষ্ট একটি নম্বর থাকে। ইউআইসি করার ক্ষেত্রে ওই নম্বরটি প্রয়োজন রয়েছে। আশা কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে ফর্মটি পূরণ করাচ্ছেন তাতেই থাকছে ওই নম্বর। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন বলেন, কোন কোন ব্যক্তি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন তাদের নামের তালিকা ও ফর্ম প্রশাসন থেকেই দেওয়া হয়েছে আমাদের। আমরা উপভোক্তার বাড়ি গিয়ে সেই ফর্ম পূরণ করিয়ে আনছি। কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। ইকেওয়াইসি করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি আশা কর্মীদের দেওয়া হলেও তাদের প্রশিক্ষণ হয়েছে নামমাত্র। অর্থাৎ আশা কর্মীদের আয়ুষ্মান ভারতে ইকেওয়াইসি করতেই হবে। ঠিক আছে, প্রশিক্ষণ সরকার দিচ্ছে, ফলে বহু কর্মী ইকেওয়াইসি করাতে পারছেন না। তাছাড়া যে পোর্টালের মাধ্যমে এই কাজ করা হয় তাতেও বিস্তর সমস্যা থাকছে। নেটওয়ার্ক কাজ করছে না অনেক জায়গায়, ফলে দীর্ঘ সময় লেগে যাচ্ছে বা অনেক ক্ষেত্রে ইকেওয়াইসি করানো যাচ্ছে না। তারা আরও বক্তব্য, আশাকর্মীরা মা ও শিশুকে ভালো রাখার ব্যাপারে দক্ষ। এই নিয়ে তারা নিয়মিত ট্রেনিংও পান, কিন্তু এসব কাজে তাদের সমস্যা বিস্তর। তারা এ নিয়ে প্রশাসনকে বারবার জানানোর পাশাপাশি প্রতিবাদও করেছেন। এখানে বিকল্প ব্যবস্থা হিসাবে ডাকঘরের সঙ্গে চুক্তি করে তাদের দাবি মান্যতা পেল বলে মনে করছেন তিনি। প্রসঙ্গত ন্যাশনাল করার মিশন এনআরএম আওতায় থাকা কর্মীরাই কেওয়াইসি করানোর উদ্যোগ নিচ্ছেন। এক্ষেত্রে ডাকঘর কীভাবে সাহায্য করবে? পোস্টমাস্টার জেনারেল রিজু গঙ্গোপাধ্যায় মহাশয় বলেন, উপভোক্তা তারা আয়ুষ্মান ভারতের নির্দিষ্ট নম্বর আনবেন, সঙ্গে আনবেন মোবাইল ও আধার। আমাদের কর্মীরা ওটিপির মাধ্যমে ইকেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। রাজ্যের সব পোস্ট অফিসে এই সুযোগ মিলবে। এর জন্য কর্মীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করাবে। পোস্টমাস্টারদের মোবাইলে নির্দিষ্ট সফটওয়্যার দেওয়া হবে। এই কাজগুলি শেষ হলেই আমরা পরিষেবা চালু করে দিতে পারবো। ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে গ্রামীণ এলাকার ব্রাঞ্চ পোস্টগুলো অফিসগুলিতে গ্রাহকরা পরিষেবা পাবেন। অর্থাৎ আশা কর্মীদের একটা নতুন দায়িত্ব, অর্থাৎ ইকেওয়াইসি করাতে হবে। সেই দায়িত্বটাই এই প্রতিবেদনে বলেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।